আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু চা কোডিং উইথ ইখতিয়ার। সো আজকে আমরা দেখব কিভাবে হিরো উইজেট কাজ করে এবং আমরা আমাদের অ্যাপসটাকে লগ আউট সিস্টেম করব, যাতে আমরা লগ ইন করে আমরা এই প্রোফাইল পেজ থেকে লগ আউট করতে পারি। তো এটা হচ্ছে আমাদের অ্যাপস। তো আমরা কি করব, আমরা এই ইমেজটাকে আমরা একটা হিরো উইজেটের মধ্যে রাখবো। তো তার জন্য আমরা একটা নতুন উইজেট ক্রিয়েট করব, যেটার নাম দিব আমরা হিরো উইজেট ডট ডাট। এখানে একটা স্টেটলেস উইজেট ক্রিয়েট করব, যেটার নাম হচ্ছে হিরো উইজেট। এখানে আমরা কি করব, আমরা এই যে আমাদের যে হোম পেজ না, আমাদের যে ওয়েলকাম পেজে যে ইমেজটা আছে ক্লিপার র্যাক্ট, এটা আমরা কাট করব। হিরো উইজিট আছে, হিরো উইজিটে পেস্ট করব। হিরো উইজিটে পেস্ট করে সেভ করলে এটা হচ্ছে আমাদের হিরো উইজিটের মধ্যে চলে আসছে, এবং এখানে আমরা হিরো উইজিট দিব আমাদের ওয়েলকাম পেজে। কোথায়? এই যে এখানে চিলড্রেনে হিরো উইজিট, এখানে একটা কমা দিব। ঠিক আছে, কোনো কিছু এখন চেঞ্জ হবে না, কারণ আমরা জাস্ট হিরো উইজিটটাকে, এটাকে একটা উইজিট বানাইছি এই যে ইমেজটাকে, আর ইমেজটাকে উইজিট বানায় আমরা রাখছি কোথায়? এই হিরো উইজিটের মধ্যে। তো আমরা কি করব, আমরা এই যে এটাকে র্যাপ করব একটা হিরো উইজিটের মধ্যে। এই যে জিনিসটাকে আমরা যদি এটাকে র্যাপ করি, হিরো, একটা হিরো উইজিটের মধ্যে র্যাপ করছি, এবং এটাতে আমরা একটা ট্যাগ দিব। অলওয়েজ 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 হিরো উইজিটের মধ্যে একটা ট্যাগ লাগবে। ট্যাগ মনে করে আমরা দিলাম যে হিরো 1। সো আমরা একটা হিরো উইজিট দিছি হিরো, তারপর এটা একটা ট্যাগ দিছি ট্যাগ 1, এবং চাইল্ড ক্লিপার র্যাক্টের মধ্যে বর্ডার হচ্ছে এটার বর্ডার রেডিয়াস 20.0, এবং চাইল্ড ইমেজ ডট অ্যাসেট, এটা হচ্ছে আমাদের ইমেজের লোকেশন। আচ্ছা, তো ক্লিপার র্যাক দিয়ে আমরা বর্ডার রেডিয়াসটা এটাকে রাউন্ড করছি, বর্ডার রেডিয়াস। আর হচ্ছে আমাদের এই ওয়েলকাম পেজে অ্যাজ ইনসেটস অল ডট 20 আছে, তাই এটা এভাবে চাপছে। তো আমরা এখন যদি দেখি যে কোথায় হিরো উইজেট কিভাবে কাজ করে, আমরা মনে করো আমরা হোম পেজে যাব। এখন হোম পেজে কি আছে আমাদের? আমাদের আছে সেন্টার উইজেটের মধ্যে টেক্সট, আমরা এটা রিমুভ করে দিব। আমরা এটা রিমুভ করে এখানে লিখবো যে কলাম, চিলড্রেন দিব, চিলড্রেনের মধ্যে আমরা হিরো উইজেট দিব। হিরো উইজেট, হিরো উইজেট যেটা আমরা ক্রিয়েট করছি ওইটা দিব, এবং আমরা কমা দিয়ে এখানে এটাকে প্যাডিং করব 20, প্যাডিং অ্যাজ ইনসেটস অল 20। ঠিক আছে, তো আমরা এটাকে হিরো উইজেট দিছি আমাদের হোম পেজে, এবং এটার অ্যাজ ইনসার্টস অল মানে চারপাশ থেকে 20 করে চাপবে, আর এটা হচ্ছে আমাদের হোম পেজের বডি। তো আমরা যদি অ্যাপটা এখন রিস্টার্ট দেই এবং এটা যদি এখন লগ ইন দেই, দেখো এখানে কি সুন্দর একটা অ্যানিমেশন হয়েছে। এটা হয়েছে হিরো উইজেটের জন্য, কারণ আমরা হিরো উইজেটটা কোথায় ইউজ করছি? হিরো উইজেটটা ওয়েলকাম পেজেও ইউজ করছি। এই যে হিরো উইজেট, এটা আমরা সেম হিরো উইজেট আমরা আমাদের হোম পেজে ইউজ করছি। এটা হোম পেজে, এখানে দেখো প্যাডিং দিয়ে প্যাডিং আছে, কলামে চিলড্রেনে আমরা হিরো উইজেট ইউজ করছি। তো হিরো উইজেটের একটা বিশেষত্ব হচ্ছে এটা যখন এক পেজ থেকে আরেক পেজে যায় তখন এটা অনেক সুন্দর করে ট্রানজিশন করে। তো এই জন্যই মূলত হিরো উইজেটটা ব্যবহার করা হয়, এবং প্রত্যেকটা হিরো উইজেটের একটা করে ট্যাগ লাগবে। এইটা একটা মাস্ট, না হলে হিরো উইজেট কাজ করবে না। তো আমরা হিরো উইজেট বুঝলাম, হিরো উইজেট অ্যানিমেশনের জন্য ব্যবহার করা হয়, এবং এক পেজ থেকে আরেক পেজে যাওয়ার সময় কোনো একটা অ্যানিমেশন হয়। তাহলে আমরা এখন কি করব, আমরা এখন আমাদের লগ আউট বাটন বানাবো আমাদের প্রোফাইল পেজে। তো তার জন্য কি করব, আমরা আমাদের প্রোফাইল পেজে যাব। এখানে আমরা একটা নেভিগেটর ডট পুশ দিয়ে সেটিংসের উদাহরণ দিছিলাম, যে সেটিংস এখান থেকে ক্লিক করলে সেটিংস 2 দেখাবে টাইটেলে। তো এটা আমরা কেটে দিব। এটা আমরা মনে করো জাস্ট এটা কাটলাম। এখানে যে ফাংশনালিটিটা, এটা আমরা কি করব, এটা আমরা যখন আমাদের এই বাটনটাকে প্রেস করবে তখন এই পুরো পেজটাকে রিপ্লেস করে আমাদের ওয়েলকাম পেজে নিয়ে যাবে। আমাদের এরকম করতে হবে, তাহলে আমাদের লগ আউট ফাংশনালিটিটা অ্যাচিভ হবে আমাদের অ্যাপস থেকে। তো আমরা এখানে মনে করে লিখলাম যে লগ আউট। তো লগ আউট দিয়ে আমরা যখন অ্যাপসটা রিস্টার্ট দিছি, আচ্ছা, প্রোফাইলে গিয়ে একটা লগ আউট বাটন আছে। আচ্ছা, তো লগ আউট বাটনটা আমাদের মেইন অ্যাক্সেস অ্যালাইনমেন্ট ডট সেন্টার, এটা আমরা কি করব, এটা আমরা একটা লিস্ট স্টাইলের মধ্যে রাখি, তাহলে আরো সুন্দর হয়। সাপোজ একটা লিস্ট স্টাইল উইজেটের মধ্যে আমরা টাইটেল দিব হচ্ছে টেক্সটে লিখবো লগ আউট
লগ আউট দিলাম। এটা মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্টটা আমরা দিব স্টার্ট, যাতে এটা প্রথমের দিকে থাকে। তো এটা একটা ক্লিকেবল লিস্ট স্টাইল। তো আমরা যদি এখানে দেই অন প্রেসড অথবা অন ট্যাপ, অন ট্যাপ, অন ট্যাপের মধ্যে আমরা একটা কার্লি ব্রেসেসের ফাংশন নিব। এখানে দিব যে আমাদের নেভিগেটর ডট পুশ দিয়ে আমরা এখন ওয়েলকাম পেজে চলে যাব। তো আমরা এখানে যদি টেক্সটটাকে আরেকটু বড় করি, স্টাইল, টেক্সট স্টাইল, সাইজ 20.0, এই যে এটা এখন আমরা একটু বড় করছি টেক্সটটাকে। তো এখন আমরা মনে করো আমরা এখন এটা ক্লিক করলে এটা আমরা চাচ্ছি লগ আউট হব। তো তার জন্য আমরা কি করব, আমরা এই পুরো পেজটাকে ওয়েলকাম পেজ দ্বারা রিপ্লেস করব। তো এখন আমরা তাহলে নেভিগেটর ডট পুশ রিপ্লেসমেন্ট ব্যবহার করব, যেহেতু আমরা লগ আউট করার পর ব্যাক দিলে আবার লগ ইন না হয়ে যায়। তো সেই জন্য আমরা লিখব যে নেভিগেটর ডট পুশ, তারপর এখানে রাউটে আমরা লিখব ম্যারিয়াল পেজ রাউট। তারপর এখানে বিল্ডারকে কেটে আমরা এখানে কন্ট্রোল স্পেস দিয়ে কনটেক্সটে এখানে লিখব, রিটার্ন করব যে ওয়েলকাম পেজ উইজেট। তারপর আমরা এখানে সেমিকোলন দিব, কন্ট্রোল এস দিব। তো এখন যখন আমরা লগ আউট ক্লিক করব আমাদের মেইন পেজে চলে আসছে। তো লগ ইন করলাম, লগ আউটে ক্লিক করলাম, এটা আর ব্যাক আসবে না। এখান থেকে আর ব্যাক আসা যাবে না, কারণ এটা আমাদের আগের যতগুলো পেজ ছিল সবগুলো পেজকে ওয়েলকাম পেজ দ্বারা রিপ্লেস করে ফেলছে। সো এইভাবে হিরো উইজেট কাজ করে, এবং হিরো উইজেট দিয়ে আমাদের অ্যানিমেশনটা করতে হয়, এই যে অ্যানিমেশনটা করতে হয়, এবং আমাদের যে লগ আউট ফাংশনালিটিটা আছে লগ আউটটা করলে এভাবে হচ্ছে পুশ রিপ্লেসমেন্ট দ্বারা এভাবে হোম স্ক্রিন আসলে আমাদের লগ আউট ফাংশনালিটিটা সম্ভব হয় আমাদের ফোনে। তো আজকের জন্য এতটুকুই, পরবর্তী ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।